মর্নিং এভরিওয়ান। না সরি, আজকে গুড মর্নিং না, আজকে হচ্ছে গুড আফটারনুন। সো 11th এপ্রিল থার্সডে। যদিও অনেক অর্গানাইজেশনেই আজকে ছুটি, তবে আমার অর্গানাইজেশন ছুটি দেয়নি, আমি নিজে ছুটি নিয়েছি কিছু কাজ করব বলে। বাট আনফর্চুনেটলি পরে রিয়েলাইজ করলাম আজকে হচ্ছে ঈদের ছুটি, তাই কোনো সরকারি অফিস বা ব্যাংক এসব খোলা নেই। তো ভাবলাম ঠিক আছে, চলো ছুটি ক্যান্সেল করার দরকার নেই, একটা ডে রিল্যাক্সিং ওয়েতে কাটাই। তো আজকে থার্সডে ছুটি নিয়েছি, রিল্যাক্সিং একটা ডে। আর এখন সময় হয়ে গেছে অলমোস্ট 3টে, আর আমি জাস্ট লাঞ্চ সেরে এসে ছাদে এসেছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, কাতলা ভাজা, সর্ষে ভোলা ভেটকি, আর তার সাথে একটু চিংড়ি। যাই হোক, আজকের দিনটা আমি শুরু থেকেই আর কি খুব রিল্যাক্স ওয়েতে কাটাচ্ছি। মা যদিও খুব সকাল সকাল উঠেছিল বলে আমারও ঘুম ভেঙেছিল। আজকে আমার মায়ের কিছু টেস্ট হয়েছে বাড়িতে এসে, হোম কালেকশন ব্লাডের হয়েছে, তো সেই জন্য। বাট যাই হোক, মায়ের তো কাজ চলছেই নিজের মতন করে, বাট আমি খুবই রিল্যাক্সিং একটা ডে কাটাচ্ছি। তো আজকে ভেবেছি মা আর আমি যাব হচ্ছে বারাসাতে রামকৃষ্ণ মঠে। নাহি সাজে হে মনিহারাম নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। মা দিচ্ছে এখন গাছের জল, টাইম হয়ে গেছে 3:20 মতন। কালকে এই জবাগুলো ফুটবে, দেখো। আমি রেডি হয়ে গেছি, টাইম হয়েছে এক্স্যাক্টলি 5:38। তো মা পুজো ঘরে পুজো করছে, মায়ের হলেই আমরা বেরিয়ে পড়বো। আমি তো রেডি হয়েই গেছি, যাব হচ্ছে বারাসাতে রামকৃষ্ণ মঠ। ফাইনালি অ্যাট 5:54 আমরা বেরোতে পেরেছি। 5:30টায় ভেবেছিলাম বেরোবো। এসে গেছি আমরা রামকৃষ্ণ মঠে। আশা করি এখনো আরতি শুরু হয়নি। আরতি আই থিঙ্ক 6:30 থেকে শুরু হবে। বহুদিন পর আরতি দেখতে এসছি বারাসাত মঠে, অনেক দিন পরে। মা ওই যে ঢুকছে, আমিও মায়ের পেছন পেছন যাই। আজকে ভিড় অনেকটাই কম, বৃহস্পতিবার। আমার বাবা এখানে প্রায় রোজই আসতো বেঁচে থাকাকালীন। প্রার্থনা চলাকালীনই এই মা ষষ্ঠীর বাহনকে দেখলাম, তিনি এসে এখানে শুয়ে পড়েছেন। যাই হোক, প্রার্থনা শেষ হয়েছে, এবার আমরা মঠের বাইরে এসছি, একটু চারপাশটা ঘুরে দেখব। মা ওই দুর্গা দালানে উঠে একটু নমস্কার করছে। রামকৃষ্ণ মঠে এখন হচ্ছে পাঠ, তো 7টা বাজে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি চৌমাথায়, যাব হচ্ছে মধ্যমগ্রাম সুরক্ষায়, মায়ের রিপোর্টগুলো কালেক্ট করব।
ভাবছি আজকে চায়ের বাড়িতে ঢুকি, তো চায়ের বাড়িতে ঢুকবো। টুকটাক কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম, যেরকম ফিশ ফ্রাই, একটা ভেজ পিৎজা আর চা। সাথে অর্ডার করেছিলাম একটা ড্রামস্টিক, যেটা ভালো লাগেনি। ক্যাফেটা থেকে বেরিয়ে আমরা চৌমাথাতেই একটা ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম। মা নিচ্ছিল পুজোর জন্য ফুল, যেহেতু কালকে নীলষষ্ঠী। তো চৌমাথাতেই দাঁড়িয়ে আছে, আর দেখো শিলিগুড়ি যাচ্ছে একটা বাস আমার চোখে পড়লো। ব্যাস, দার্জিলিংকে, নর্থ বেঙ্গলকে মিস করতে শুরু করলাম। টাইম হয়েছে 9টা, আর বাড়ি চলে এসেছি। যা যা বাজার করবার ছিল মা সব করে নিয়েছে, কালকে নীলষষ্ঠী আছে বলে। ফুল, মিষ্টি আর মায়ের কিছু গ্রসারিরও নেওয়ার ছিল। তবে এখন দোতলায় উঠছি, লাইটটা জ্বালাতে হবে। যাই হোক, আজকে তো আর ডিনার করবো না, অলরেডি যা খেয়েছি সেটাই ডিনারের কাজ করবে। তো হোপফুলি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আপাততর জন্য ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হবে। টাটা।